হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে সকালবেলা দেখে একটু অন্যরকম লাগছে না? আজকে সকালবেলা কিন্তু বাড়িতে মাছ ধরার জন্য সবাই চলে এসছে। সবাই আর কি জেঠু খবর দিয়েছে যে আজকে মাছ ধরতে হবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমার বড় মা চা বানানো শুরু করেছে আর আমরা এখনও চা খাবো। গলার অবস্থা খুবই খারাপ, এখনো পর্যন্ত দেখছো কথা বলছি ঠিক হয়নি। তো দেখো আমার দিদা এখন সকালবেলা শাক কুচাচ্ছে। এই শাকগুলো আমরা কালকে সব তুলে নিয়ে এসেছি বিলের থেকে তুলে নিয়ে এসেছি। আর আমার দিদা এখন শাক কুচাবে আর সকালবেলা রান্না হবে খুদের ভাত, শাক ভাজা, মনে হয় আলু ভাজা। তো এই শাকগুলো কিন্তু কালকে আমরা তুলে নিয়ে এসেছিলাম, কালকে তো আর খাওয়া হয়নি, আজকের জন্যই আর কি প্রস্তুতি। আর এই দেখো আমার মা উনুন টুনুন লেপে টেপে একদম ঠিকঠাক করে নিয়েছে আর আমার দিদা এখানে বসে আর কি শাকগুলো কাটছে আর এদিকে আমার মা কিন্তু খুদ ছাড়ছে। তো আজকে রান্না হবে খুদ। খুদ কিন্তু আমার খুবই ফেভারিট জিনিস, যেটা খেলে সারাদিন জল খেতে খেতে পাগল হয়ে যেতে হয়। আর এই যে সবে মাত্র চাটা খেলাম, গলার অবস্থা তো খুবই খারাপ। আর এইদিকে দেখো সবাই কিন্তু নেমে গেছে পুকুরে, কিন্তু প্রচুর মাছ আছে, একদম ছোট, বেশি একটা বড় হয়নি। আবার বিলের মাছও আছে, যেগুলো কিনা শোল মাছ, তারপরে নানান ধরনের টাকি মাছ, অনেক মাছ আছে। কিন্তু এত জলের ভিতর তো ওই সব মাছকে পাওয়া যাবে না, যেটা পুকুরে ছাড়া হয়েছে, যেমন সিলভার কাপ, তারপরে আর কি তেলাপোয়া, আর কি যেন থাকে না, অনেক ধরনের মাছ, রুই কাতলা, এগুলোই আর কি আছে। আর এদিকে আমি বর্ণালী আর শিল্পীদের ডাকতে যাচ্ছি, ওরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। 10টা বেজে গেছে, কারণ এতদিন ঘুমোনোর একটা পোষাচ্ছে না। তো সবাইকে ডাকতে আসলাম, বললাম ওঠ ওঠ, ওঠেই না। তো বর্ণালী তো ঘুমোচ্ছে আর এদিকে অভিজিৎও ঘুমোচ্ছে। তো ওদেরকে ডাকছি কারণ এই মজাটা একটা আলাদা জিনিস হচ্ছে। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি 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 ওঠো, সবাই চলে এসছে, তাড়াতাড়ি চলে আয়, ওঠ 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 ওঠ। আরে আরে তাড়াতাড়ি আয় অদিতি, তাড়াতাড়ি আয়, রোদ উঠে গেছে বাইরে, কোনো ঝামেলা নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইভে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আমার এই ভাঙা ভাঙা গলায় কথা বলবো না, একটু একটু বলবো। চলো মাছ ধরা হবে এখন, দেখতে দেখো। ওই যে অভিজিৎ ঘুম থেকে উঠে গেছে। আর এখানে কিন্তু মাছ ধরা দেখার জন্য অনেক দর্শক একদম বসে পড়েছে পুকুরের পাশে লাইন দিয়ে। আর এদিকে কিন্তু পুকুরে কিন্তু অনেক জল, পাশেই দেখো কত জল। আর পুকুরে কিন্তু ধারগুলো অনেকটা এগোনো ছিল, জানো তো। প্রতি বছর একটু একটু করে বন্যা হয় এই বিলটার দিকে, এই দিকটায় একটু হালকা বিল আছে, যেটা কিনা কচুর বিল বলে। তো এই বিলটায় না একটু জল হয় যখন বর্ষাকালে, তখন আস্তে আস্তে পাড়িগুলো ভেঙে যায়। তো এই যে আর কি ভেঙে ভেঙে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে। আর এদিকে দেখো মাছ কিন্তু অলরেডি লাফানো শুরু করে দিয়েছে, পুকুরে এই জালের ভিতর প্রচুর মাছ পড়েছে, যেটা কিনা হচ্ছে তেলাপোয়া, তারপরে হচ্ছে সিলভার কাপ, আর হচ্ছে অনেক রকমের মাছ যেগুলো থাকে। আমি না এডিট করতে গিয়ে মাছের নামই ভুলে গেছি, যাই হোক তোমাদের তো দেখাবই। আর এখানে দেখো সবাই কিন্তু আমরা খুব মজা করছি, আর মাছ ধরার আনন্দটা কিন্তু আলাদা। মাছ খাওয়ার থেকে মাছ ধরা দেখতে যেমন পছন্দ হয়, ধরতেও তেমন ভালো লাগে, তাই না? তো এই যে ধরছে দেখো, আর মাছগুলো কোনটা নেবে না নেবে জেঠু বাবা সব বলে দিচ্ছে, কারণ এইগুলো পুকুরের ভিতর এই মাছগুলোকে ছাড়া হয়েছে যাতে ভবিষ্যতে একটু, ভবিষ্যৎ কি 2-3-4 মাস পরে যখন বড় হবে, তখন আমার বাবা প্রায় জাল, খ্যাবলা জাল দিয়ে আর কি মাছ ধরে, তো সেই মাছগুলো ধরতে পারবে। আর এখানে বাছা হচ্ছে, যে রুই কাতলাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, কারণ ওগুলো তো অনেক বড় হবে। এখানে সিলভার কাপ, বাটা, তারপরে তেলাপোয়া, এই মাছগুলোকেই নেওয়া হবে। তো এই মাছগুলো দিয়ে আজকে রান্না হবে কচুর তরকারি, বুঝতে পেরেছো? তো আমাদের বাড়ি আজকে হচ্ছে মিন মহোৎসব, যেটা কিনা মহোৎসবের পরের দিন হওয়ার কথা ছিল, কিন্তু রবিবারের কারণে হয়নি। তো আমরা তো ওই দিন মাছ মাংস খাই না, তো আজকে সোমবার, সেই জন্য আজকে আর কি এই মহোৎসবটা হবে, যেটা কিনা গ্রামের সব মানুষদের আর কি বলা হয়েছে, যারা কর্মী আছে আর যারা গ্রামের বউরা, যারা সারাদিন মিলে খাটাখাটনি করেছে, তারপরে তো আত্মীয় স্বজন আছে। তো দেখো লাইন দিয়ে লোকজন যাওয়া শুরু হয়েছে, বুঝতেই পারছো কত মানুষ আর কি মাছ দেখার জন্য আসছে। তো চলো কি কি মাছ পাওয়া হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু অনেকগুলো মাছ রাখা হয়েছে, যেগুলো আর কি খুদের ভাত খাওয়ার জন্য
জন্য রাখা হবে, যেটা কিনা সরপুঁটি বলে। আর এই যে দেখো এইগুলো হচ্ছে সিলভার কাপ, এই মাছগুলো দিয়ে হবে কচুর তরকারি। আর একটা মাত্র দেশি কই পেয়েছে, যেটা কিনা আমার বড় জামাইবাবুর জন্য। সে তো শহরে থাকে, বাড়িতে আসতেই পারে না, মানে এই গ্রামে। তো যাই হোক, দেখো এই যে সরপুঁটিগুলো এই যে কাটা হবে, দুটো বটি নিয়ে আমার মাসি আর একটা জেঠিমা বসে পড়েছে। তারা আর কি কাটবে, কেটে আর কি এই মাছগুলো সকালবেলা খুদের ভাতের সঙ্গে খাওয়ার জন্য মানে করা হবে। আর এখানে কিন্তু বাচ্চাদের একটু মুড়ি দিয়ে দেওয়া হয়েছে মিষ্টি দিয়ে, কারণ খিদে তো পেয়ে গেছে। তারপরে হয়ে গেছে খুদের ভাত সঙ্গে শাক ভাজা। আর আমরা বোনরা মিলে দেখো একটা বড় গামলিতে নিয়ে নিয়েছি, যেটাকে বলে ধামা। বড়দি, মাম্পি, শিল্পী, বর্ণালী আর এদিকে আমার মাসি বসেছে। দেখো এক থালা মাছ ভাজা, শাক ভাজা, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে দারুণ মজা করে খাচ্ছি। আর আমার ছোট বোনটাকে বলেছি এত শুকনো লঙ্কা খেতে পারবি না, লঙ্কা কম দিয়েই খা, ওর আবার পেট জ্বলে। তা ওর জন্য ওকে একটু কম করে দেওয়া হয়েছে। আর এদিকে তো আমরা সেই মেখে ঝুঁকে খাচ্ছি। আর এই খুদের ভাত খেতে যে এত পছন্দ হয় আমার, কি বলবো তোমাদের। আর এদিকে দেখো বাজারও চলে এসছে, যেমন মাংস। তো তার জন্য এই বড় সসপ্যানটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ভাবলাম এই কাজটা অন্তত করে দিই, মাংসটাকে ঢেলে রাখি, নাহলে প্যাকেটের ভিতর থাকলে তো মানে কেমন গন্ধ হয়ে যাবে, তাই না? এটা ধুয়ে টুয়ে ঠিকঠাক করে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। তো এখানে 3 4 5 প্রায় 5 6 টোলা, মানে প্রায় 35 কিলো এখানে মাংস আছে। তো এটা হচ্ছে পোলট্রির মুরগি। আর গিলে মেটে আছে, এই যে এই ব্যাগটার ভিতর কোথায় রাখবো সেটাই জিজ্ঞাসা করছিলাম। তো এখন এই মাংসগুলো কিন্তু আমি ধোবো না, আমি আর ধুতে পারবো না, আমি ঢেলে রাখলাম, এখন কিন্তু মামারা ধোবে। আর এদিকে চলো রান্নার দিকে নিয়ে যাই। দেখো এখানে লেবু কেটে রাখা হয়েছে, লম্বা লম্বা করে বেগুন ভাজা হবে কচুর তরকারির জন্য। কচুকে ভালো করে সিদ্ধ করা হচ্ছে। আর এই যে যে কচুটা সিদ্ধ করছে না, এ কিন্তু আমাদের গ্রামের একটা ভাই। এরা খুব ভালো রান্না করে, এত ভালো রান্না করে আমি কি বলবো, এদের যতই বলি না কেন ততই কম হবে। তো এই যে দেখো মাংসটা কিন্তু ধোয়া টোয়া হয়ে গেছে, সব কিছু একদম কমপ্লিট। আর গ্রামের বউরা মিলে বসে পড়েছে শশা কাটতে স্যালাডের জন্য। আর এখন দেখো বড় দুটো চট পাতা হয়েছে, যেখানে বসে বসে সবাই খাবে। আমিও বসে পড়বো, সবাইকে ডাকছে খেয়ে নে খেয়ে নে। আর চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হলো, সেটা না দেখালে হয়, এতক্ষণ ধরে ভিডিও করলাম। আর এই দেখো কচুর তরকারিটার কালার কি সুন্দর হয়েছে। ওর দুই ভাই মিলে রান্না করেছে, যে কিনা অনেক ছোট ওরা আমাদের থেকে, ওদের ছোট ছোট দেখেছি, এখন কত সুন্দর রান্না শিখে গেছে। আর এই যে দেখো চিকেনটার ঝোল এত টেস্টি হয়েছিল কি বলবো। আর এখানে লেবু, তারপরে শসা, কচুর তরকারি, বেগুন ভাজা। তো আজকে তো মানে মৎস্যবের পরের দিন এই নর্মাল এই জিনিসগুলোই মনে হচ্ছে একদম মধু মধু লাগছে, কারণ আমরা তো বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ছাড়া চলে না। এই যে 4 5 দিন হলো এক ডাল নিরামিষ খেয়ে খেয়ে পেটের ভিতরটা কেমন যেন অস্থির হয়ে গেছিলো। তো এই যে চলো আমিও একটু সবাইকে একটু খেতে দিয়ে নিই। আমাদের বইটেকটা হয়ে গেছে, এখনও 2 বইটেক হবে এদেরকে দেওয়ার পরে। আর আমার মেয়ে তো খুব মজায় আছে, কারণ মামা বাড়ি এসে এই যে নুন দিতে পারছে, জল দিতে পারছে, এটার জন্য সব যুদ্ধ লেগে গেছে। তো দারুণ মজা হলো বাবার বাড়িতে। আরও 2 দিন থাকবো, তারপরে বাড়িতে যাব ভেবেছি, দেখি কি হয়। তো চলে বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো এই যে লাস্ট বৈঠক, তারপরে হচ্ছে গ্রামের বউরা মিলে বসবে, মানে মা কাকিমা। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষে একটু পান খেয়ে নিলাম বসে বসে গল্প করতে করতে। এখন কিন্তু আমরা অনেক গল্প করবো বোনরা মিলে। তো সবাইকে টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে।